আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স। আজকের ভিডিওতে কামিজের সাইডের টুকরো কাপড় দিয়ে খুব সুন্দর একটি বাচ্চাদের ফ্রক তৈরি করে দেখাবো। চমৎকার এই ফ্রকের ডিজাইনটি আমি অল্প কাপড় দিয়ে তৈরি করেছি। টুকরা কাপড় দিয়ে খুব সহজে ফ্রকের এই ডিজাইনটি আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন। চমৎকার ডিজাইনের এই ফ্রকটি তৈরি করার জন্য এখানে আমি কামিজ আর সালোয়ারের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়গুলোকে নিয়ে নিয়েছি। তো এখানে যে প্রিন্টের কাপড়টি আছে সেটি হচ্ছে কামিজের সাইড থেকে বেঁচে গিয়েছে। আর এখানে এক কালার কাপড়টি সালোয়ারের কাপড়। তো এখানে প্রথমে আমি এক কালার কাপড়টিকে মেলে নিলাম। তো এখানে কাপড়টি দুই ভাঁজে ছিল, আরও একটা ভাঁজ দিয়ে এখানে আমি 4 ভাঁজ করে নিয়েছি। এক কালারের এই কাপড়টি দিয়ে এখানে আমি জামাটির জন্য উপরে বডির কাপড় এখানে কেটে নেব। তো এখানে বন্ধ সাইড থেকে এখানে 2 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি গলা চড়ার জন্য। তার সাথে এখানে আমি কাঁধের মাপ নিয়েছি 3 ইঞ্চি, সামনের গলার জন্য 3.5 ইঞ্চি আর পিছনের গলার জন্য 3 ইঞ্চি। তো দাগগুলোকে এভাবে বাঁকা করে আমি এখানে মিলিয়ে নিব। বগলের মাপ নিয়ে নিব এখানে 5.5 ইঞ্চি। এবার আমি বাচ্চার বডির মাপ অনুযায়ী এখানে বডির মাপটাকে মার্ক করে নিব। সেলাই সহ এখানে মার্ক করেছি 8.5 ইঞ্চি। উপর থেকে এখানে আমি নিয়ে নেব মোট 8 ইঞ্চি। তো এখানে আমি জামাটি 3 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য তৈরি করছি। তো আপনারা আপনাদের বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে মাপগুলোকে করে নেবেন। তো এখানে আমি 8.5 ইঞ্চি পর্যন্ত এভাবে লম্বা করে দাগটিকে মিলিয়ে নিব। এবার জামাটির বগলের মাপ অনুযায়ী এখানে আমি বাঁকা করে বডির মাপের সঙ্গে দাগটিকে মিলিয়ে নিব। তো এখানে আমি জামাটির বডির যতটুকু লম্বা ততটুকু লম্বা এই সাইড থেকে এখানে আমি মার্ক করে নিব। এবার দাগ অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিচ্ছি। তো এখানে আমি সামনের এবং পিছনের গলার কাপড় একসঙ্গে কেটে নিয়েছি। এবার আমি পিছনের গলার কাপড়টিকে সরিয়ে এবার আমি সামনের গলার কাপড়টিকে কেটে নিব। তো এখানে আমি জামাটির বডির কাপড় কেটে নিয়েছি। এবার আমি জামাটির জন্য এখানে নিচে কুচি দেওয়ার জন্য ঘেরের কাপড় কেটে নিব। তো বাকি যে এক কালার কাপড়টা আছে সেই কাপড়টি থেকে এখানে চারপাশের অসমান কাপড়টুকুকে কেটে নিব। তো এখানে এই সাইডটা তো আমি কেটে নিচ্ছি। তো এখানে কাপড়টি মোট 4 ভাঁজে আছে আর এখানে মোট 2 পিস কাপড় আছে। কাপড়টির এখানে মাঝখান থেকে জয়েন্ট অংশটাকে এখানে আমি কেটে নিব। এতে করে আমাদের এখানে 4 পিস কাপড় বের হবে। তো এখানে জামাটির মাঝখান থেকে এখানে প্রিন্টের কাপড়টাকে দেওয়ার জন্য এবার আমি এখান থেকে 2 পিস কাপড় কেটে নিব। তো এখানে কামিজের সাইড থেকে যে কাপড়গুলো বেঁচে গিয়েছে তার থেকে এখানে আমি 2 পিস কাপড় নিয়ে নিলাম। তো এখানে কাপড়ের চওড়া সাইড দুটিকে একসঙ্গে মিলিয়ে নিলাম। এবার এক কালার কাপড়টি তার উপরে রাখবো। তো এখানে একটা সাইড থেকে এখানে এক কালার কাপড়টিকে তার উপরে রেখে আমি এখানে কাপড়টির লম্বা অনুযায়ী কেটে নেব। তো এখানে কাপড়টির চওড়া সাইড থেকে যতটুকু নেওয়া যাবে আমি এখানে সবটুকু নিয়ে নিব। তো এখানে আমি 2 পিস কাপড় কেটে নিয়েছি। জামাটির সামনের গলার অংশে এখানে আমি কামিজের সাইড থেকে যে কাপড়টি বেঁচে গিয়েছে, যে ডিজাইনটা রয়ে গিয়েছে, এই ডিজাইনটুকু দিয়ে আমি এখানে জামাটির সামনের অংশে একটি ডিজাইন করে নিব। তো এখানে ডিজাইনের এই অংশটিকে আমি কেটে নিলাম। তো এখানে যে প্রিন্টের কাপড় 2 পিস আমি কেটে নিয়েছি সেই 2 পিস কাপড়ের সঙ্গে এখানে আমি এক কালার 4 পিস কাপড় জয়েন্ট করে সেলাই করে নিব। এখানে এক কালারের 2 পিস কাপড়ের সঙ্গে প্রিন্টের 1 পিস, মোট 3 পিস আমি সামনের জন্য সেলাই করব আর বাকি 3 পিস আমি পিছনের জন্য এখানে সেলাই করে নিব। তো এখানে প্রিন্টের কাপড়টিকে মাঝখানে দিয়ে এক কালার কাপড় দুটিকে দুই সাইডে দিয়ে এভাবে আমি উল্টো সাইড থেকে সেলাই করে নিব। একইভাবে জামাটির পিছনে কুচি দেওয়ার জন্য কাপড় 3টিকে একসঙ্গে এভাবে মিলিয়ে সেলাই করে নিব। টুকরো কাপড় দিয়ে যদি আপনারা আরও জামার ডিজাইন খুঁজে থাকেন তাহলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। কামিজের সাইডের বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে আরও বেশ কিছু জামার ডিজাইন চ্যানেলে শেয়ার করা আছে। তো এখানে আমি বাকি প্রিন্টের কাপড়গুলোকে নিয়ে নিলাম। এই কাপড়গুলোকে এখানে আমি সিকন করে কেটে নিব। তো এখানে জামাটির নিচ থেকে কুঁচি দিয়ে যে আমি বাড়িয়ে নিয়েছি, তো কুঁচির কাপড়টাকে আর কাঁধের অংশে কুঁচি দিয়ে যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনের জন্য টুকরো কাপড়গুলো থেকে এখানে আমি সিকন করে কাপড়গুলোকে কেটে রাখবো। তো এখানে আমি জামার নিচে কুঁচি দেওয়ার জন্য টুকরো কাপড় 3টিকে একসঙ্গে এভাবে আমি সেলাই করে নিয়েছি। কাপড়টি এখানে নিচ থেকে লম্বায় আছে 13 ইঞ্চি আর এখানে ঘেরের জন্য চড়া সাইড থেকে আছে 26 ইঞ্চি। এবার আমি জামাটির এখানে গলার জন্য পট্টির কাপড় কেটে নিব। তো এখানে যে পট্টির কাপড়টাকে আমি কাটছি সেই কাপড়টিকে এখানে জোড়া লাগিয়ে আমি এভাবে বাড়িয়ে নিয়েছি।
তো এই কাপড়টা দিয়ে এখানে আমি জামাটির সামনের এবং পিছনের জন্য পট্টির কাপড় কেটে নিব। তো আপনাদের কাছে যদি এনাফ কাপড় না থাকে সেই ক্ষেত্রে এভাবে আপনারা জোড়া দিয়ে পট্টির কাপড়গুলোকে কেটে নিতে পারেন। তো এখানে আমি জামাটির সামনের এবং পিছনের গলার জন্য পট্টির কাপড় কেটে নিয়েছি। এবার আমি জামাটির এখানে সামনের বডির কাপড়টিকে মেলে নিলাম। তো উপরের সাইডটা এখানে উল্টো পাশটা আছে। গলার পট্টির কাপড়টাকে এখানে ঠিক পাশটাকে এভাবে উপরের দিকে রেখে আমি এখানে গলার উপরে এখানে রাখবো। তো রেখে এখানে আমি একটি সেলাই করে নিব। এবার ডিজাইন করা কাপড়ের পিসটাকে নিয়ে নিব। তো এখানে উল্টো পাশটাকে উপরের দিকে রেখে গলাটির মাঝ বরাবর এভাবে আমি কাপড়টিকে মিলিয়ে রাখবো। তো অবশ্যই কিন্তু এখানে আমি যেভাবে দেখিয়েছি কাপড়গুলোকে সেভাবে আপনারা সেট করে এখানে সেলাইটাকে করে নেবেন। আর এখানে ডিজাইন করা এই কাপড়টিকে এখানে মাঝ বরাবর এভাবে রাখবো। তো কাপড়টি যেন সরে না যায় তাই একটি পিন দিয়ে আমি এখানে আটকে নিচ্ছি। তো এখানে হিজাব পিন দুইটি দুই সাইডে দিয়ে এখানে আমি কাপড়টিকে জামার এই কাপড়ের সঙ্গে খুব ভালোভাবে এখানে সেট করে নিব। এবার জামার এই কাপড়টিকে আমি উল্টিয়ে নিব। এবার আমি এখানে গলার অংশে একটি সেলাই করে নিব। তো এখানে 3টি কাপড় একসঙ্গে সেলাই করে এভাবে আমি আটকে নিয়েছি। এবার গলার অংশের এই বাড়তি কাপড়টুকু কেটে আলাদা করে নিব। তো এখানে আমি বাড়তি কাপড়টুকু কেটে নিলাম। এবার আমি মাঝখান থেকে ছোট ছোট করে কয়েকটি কাট বসিয়ে দিব। তবে এই কাটটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন সেলাইয়ের মধ্যে এখানে কাটটা না পড়ে। এবার গলার এই ডিজাইনটাকে আমি ঠিক পাশের মধ্যে এভাবে আমি উল্টিয়ে নিব। আর এখানে প্রিন্টের যে কাপড়টি সেটিকে আমি এভাবে উল্টো সাইডে রেখে দিব। আর এখানে আমি নিচ থেকে একটা ভাঁজ দিয়ে ভিতরের দিকে মুড়িয়ে সেলাই করে নিব। তো এখানে এবার আমি পিছনের গলার জন্য এখানে কাপড়টিকে নিচ থেকে এভাবে আমি একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব। জামার পিছনের বডির কাপড়টার এখানে ঠিক পাশটা উপরের দিকে রেখে পটির কাপড়টা উল্টো সাইডটা উপরের দিকে রেখে আমি সেলাই করে নিব। এরপর গলার পটির কাপড়টাকে উল্টিয়ে আমি উল্টো সাইডে নিয়ে নিব। তো এখানে আমি জামার সামনের এবং পিছনের গলার কাপড় দুটিকে সেলাই করে নিয়েছি। তো কাঁধের অংশটাকে এভাবে আমি জয়েন্ট করে নিব। এবার জামাটির হাতের অংশটাকে আমি সেলাই করে নিব। তার জন্য এখানে আমি দুটি টুকরো কাপড় নিয়েছি। কাপড়গুলোকে এভাবে ভাঁজ দিয়ে আমি এখানে হাতার কাপড়টিকে সেলাই করে নিব। তো এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমি সেলাইটাকে কিভাবে করে নিব। একইভাবে জামাটির এখানে হাতার দুটি কাপড়ে এখানে আমি সেলাই করে নিব। তো এখানে আমি জামাটির হাতার অংশকে সেলাই করে নিয়েছি। এবার আমি হাতার অংশে এভাবে আমি পমপমের একটি লেস লাগাবো। তো এটি পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে এখানে লেসটাকে নাও লাগাতে পারেন। তবে জামাটির মধ্যে এখানে লেসটা লাগানোর কারণে জামার ডিজাইনটি দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো একইভাবে জামাটির দুটি হাতার অংশে এখানে আমি পমপমের এই লেসটাকে লাগিয়ে নিয়েছি। তো এখানে জামাটির কাঁধের অংশে এখানে কুঁচি দিয়ে একটি ডিজাইন করব। তার জন্য কাপড়টিকে এখানে একটা সাইড থেকে উল্টো সাইডে এভাবে আমি সামান্য একটু ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। কাপড়টি এখানে সেলাই করার আগে মোট চওড়াই ছিল 2.5 ইঞ্চি, এখন এখানে 2 ইঞ্চি চওড়া আছে। আর এখানে লম্বা থেকে এখানে কাপড়টি আছে মোট 25 ইঞ্চি। কুঁচি দিয়ে কাপড়টিকে সেলাই করে নেওয়ার জন্য এখানে আমি মার্ক করে নিয়েছি। গলার মাপ থেকে এখানে 1/2 ইঞ্চি দূরত্ব রেখে এখানে আমি মার্কটিকে করে নিয়েছি। এবার কুঁচির কাপড়টাকে এভাবে রেখে আমি সেলাই করে নিব। যেই পাশটাতে এখানে আমি উল্টো সাইডে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি সেই পাশটা এখানে বগলের সাইডে হবে। তো যেই পাশটাতে এখানে সেলাই করা হয়নি সেই পাশটাকে এখানে দাগের সঙ্গে এখানে মিলিয়ে আমি কুঁচি দিয়ে সেলাই করে নিব। একইভাবে এখানে দুটি কাঁধের অংশে এখানে আমি দুটি এখানে কুঁচির কাপড় সেলাই করে নিব। তো এখানে আমি কাপড় দুটিকে সেলাই করে নিয়েছি। এবার আমি জামাটির এখানে যে বাড়তি যে গলার অংশে যে কাপড়টি আছে সেই কাপড়টুকু এখানে আমি কেটে নিব। তো এখানে আমি যে কুঁচি দিয়ে কাপড়টিকে সেলাই করে নিয়েছি সেই কুঁচির সেলাইয়ের উপরে এভাবে আমি এখানে একটি লেস সেলাই করে নিব। একইভাবে দুইটা সাইডে এখানে আমি লেসটিকে সেলাই করে নিয়েছি। এবার জামাটির এখানে নিচের ঘেরের কাপড়টিকে নিয়ে নিলাম। তো এখানে আমি জামাটির নিচের ঘেরের অংশে এখানে কুঁচি দিয়ে কাপড়টিকে বাড়িয়ে নিব। তো এখানে কাপড়টি মোট চওড়ায় আছে 5 ইঞ্চি আর এখানে জামাটি ঘেরের জন্য আছে মোট 40 ইঞ্চি। তো এরকম আমি এখানে 2 পিস কাপড় নিয়েছি। একটি জামার কাপড় এখানে হবে সামনের জামার এখানে কুচির সঙ্গে, আরেক পিস কাপড় হবে জামাটির এখানে পিছনের জামার কুচির সঙ্গে। তো এখানে আমি এক কালারের কাপড় নিয়েছি। এক কালারের এই কাপড়টি এখানে চওড়া সাইড থেকে আছে 2 ইঞ্চি আর ঘেরের জন্য এখানে ঠিক যতটুকু প্রিন্টের কাপড় আছে ঠিক ততটুকু এখানে লম্বা সাইড থেকে আছে। তো কাপড়টাকে এভাবে আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিব।
তো এখানে দুইটা ভাঁজ দিয়ে এভাবে আমি খোলা পাশটাকে আমি প্রিন্টের কাপড়ের সঙ্গে মিলিয়ে সেলাই করে নিচ্ছি। এই সাইডটা এখানে জামার বর্ডারের সাইডে হবে। তো এখানে আমি কাপড়গুলোকে সেলাই করে নিয়েছি। এবার সেলাই করে নেওয়া এই কাপড়গুলোকে আমি জামাটির সামনের এবং পিছনের কুচির কাপড়ের সঙ্গে সেলাই করে নিব। জামার এই ডিজাইনটি পছন্দ হলে গজ কাপড় দিয়েও চাইলে আপনারা এভাবে জামার ডিজাইনটি ফলো করে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। তো একইভাবে আমি সামনের এবং পিছনের এখানে জামার নিচের অংশে এখানে কাপড়টিকে সেলাই করে নিয়েছি। এবার আমি পমপমের লেসটাকে এখানে নিচ থেকে এভাবে আমি সেলাই করে নিব। বাচ্চাদের জন্য চমৎকার ডিজাইনের এই ফ্রকটি আমি একেবারে ধাপে ধাপে আপনাদের সঙ্গে সহজভাবে শেয়ার করেছি, যেন নতুনরা একবার দেখলে খুব সহজে জামার এই ডিজাইনটি বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি নিচের বর্ডার সাইডে এভাবে আমি লেসটিকে লাগিয়ে নিয়েছি। একইভাবে জামাটির পিছনের কুচির কাপড়ের সঙ্গে এখানে আমি লেসটিকে সেলাই করে নিয়েছি। এবার কুচির কাপড় দুটিকে আমি জামাটির বডির কাপড়ের সঙ্গে সেলাই করে নিব। তো এখানে মাঝখানে যে প্রিন্টের কাপড়টি আমি সেলাই করেছি, গলার এই ডিজাইনের সঙ্গে মিল রেখে এখানে মাঝখান থেকে প্রিন্টের কাপড়টিকে এখানে কুচি দিয়ে সেলাই করে নিব। একইভাবে জামাটির সামনের এবং পিছনের কাপড় দুটিকে এখানে আমি কুচি দিয়ে সেলাই করে নিব। তো সেলাইটা করার সময় অবশ্যই এখানে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে সেলাই করে নেবেন। এতে করে জামার ডিজাইনটি দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো এখানে আমি কাপড় দুটিকে সেলাই করে নিয়েছি। এবার জামাটির এখানে উল্টো সাইড থেকে এখানে আমি দুইটা সাইডে সেলাই করে নিব। তো এখানে আমি 3 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য খুবই সুন্দর ডিজাইনের একটি ফ্রক সেলাই করে নিয়েছি। কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় কখনো না ফেলে বা ঘরের মধ্যে ফেলে না রেখে এভাবে আপনারা ছোট বাচ্চাদের জন্য খুব সুন্দর ডিজাইনের জামা তৈরি করে নিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।